কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত হিট অ্যান্ড রান বিল 2023-এর প্রতিবাদে গোটা দেশের সাথে ত্রিপুরাতেও রাস্তায় নেমেছেন যান চালকরা। সড়ক দুর্ঘটনার পর ড্রাইভারদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের উল্লেখ রয়েছে এই ভয়ানক আইনে। এই আইনের প্রস্তাব সামনে উঠে আসার পরেই দেশব্যাপী যান চালকরা আন্দোলনে নেমেছেন। আন্দোলন শুরু হয়েছে ত্রিপুরাতেও। গত 3 দিন যাবৎ কুমারঘাট থেকে শুরু করে আগরতলা পর্যন্ত চলছে যান চালকদের আন্দোলন। মঙ্গলবার আগরতলাতে এই আইনের বিরুদ্ধে যান চালকরা পুলিশ সদরে ডেপুটেশন দেন এবং বিক্ষোভ দেখান। বুধবার এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ। সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে তারা আইনের বিরুদ্ধে সোচ্চার হন এবং বিক্ষোভ দেখান। যান চালকরা কেন্দ্রীয় সরকারের এই আইনকে কালা আইন বলে আখ্যায়িত করেছেন। আমরা তো ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে যে প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ আজকে যে ধর্ণা কর্মসূচি এখানে নিয়েছেন, মূলত এটা শ্রমিকের স্বার্থে ওনারা এই ধর্ণা প্রদর্শনী করছেন। কেননা ভারতীয় সংবিধানে একটা প্রস্তাব এনেছে যে হিট অ্যান্ড রান, যেটা শ্রমিকের কল্যাণে একদম আসবে না, শ্রমিকের বিরুদ্ধে আসবে। এমনিতেই এই শিল্পটা করুণ অবস্থায় যাচ্ছে, এমনিতেই শিল্পর মধ্যে কেউ কাজ করতে আসছে না। উপরন্তু আবার এই ধরনের কোনো আইন যদি লাগু করে তাহলে আমাদের শ্রমিকরা না খেয়ে মরবে। গাড়ি চালিয়ে দুর্ঘটনা যদি কখনো ঘটে, যদি জেল খাটতে হয় আর পয়সা জরিমানা দিতে হয়, তো এই ধরনের আইন যদি লাগু হয় তাহলে আগামী দিনে কোনো শ্রমিক এই শিল্পতে আর কাজ করার জন্য আসবে না। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট প্রতিধ্বনি।